টাকাগুলো কাল পাচ্ছি তো। হ্যাঁ, সেরকমই তো কথা হয়েছিল। না, দেরি হলে কিন্তু আমি সোজা তোমার বাপের বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, তোমার দাদার কাছে। হ্যাঁ, তোমাদের বাড়ির রাস্তাটা কিন্তু আমি এখনো ভুলিনি রাজরাজেশ্বরী। এরকম করলে কি করে হবে? আমাকে আর কটা দিন সময় দাও। না না, আর বেশি তো সময় দেওয়া যাবে না। তো চলো, সময় দিলাম। কাল বিকেল 5টা পর্যন্ত সময় দিলাম। এর বেশি দেরি করলে কিন্তু আমি সোজা তোমার ওই যে বললাম না, তোমার বাপের বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, ঠিক আছে, দেখছি। না না, শুধু তুমি দেখলেই তো হবে না, আমাকেও তো টাকাটা দেখাতে হবে নাকি? 1 লাখ টাকা। তাহলে কাল বিকেল 5টায় ঠিক একই জায়গায়। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো। এর বেশি দেরি করলে কিন্তু আমি সোজা তোমার ওই যে বললাম না, তোমার বাপের বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, রাজি, রাজি, কি হয়েছে তোর? কিছু হয়নি দাদা। তাহলে তোর মুখটা এরকম লাগছে কেন? হ্যাঁ, কে ফোন করেছিল? দাদা, সকালে যে জিনিসটার কথা তোমাকে বলেছিলাম তার কিছু ব্যবস্থা করতে পারলে। আমার না তো কালকেই দরকার। ঠিক আছে, সে ব্যবস্থা করা যাবে, কিন্তু তোর কি হয়েছে বলতো? কিছু না দাদা, ওই মাথাটা একটু ধরেছে। ফোনটা কে করেছিল? কেউ না, রং নাম্বার। তুমি খাবে না? বললাম তো খাবো না, মাথা ধরেছে। ফোনটা কার ছিল? পিসিমণির বাবার কাছে কি জিনিস চাইল? পিসিমণির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে? আচ্ছা ছোট, সন্দীপটা সারাদিন পর খেটে খুঁটে বাড়িতে ফিরল, ওকে কেন আবার পাঠালি বলতো? কি করবো বলো, অপুকে খুঁজতে কাউকে না কাউকে তো যেতে। দিদি, দিদি, আমি কখন অপুকে বলবো না? আমার অপু এসে গেছে, অপু এসে গেছে। কি ব্যাপার তোর? কি ব্যাপার তোর? বাড়ি ফেরার নাম নেই, পরে শুধু সবাইকে ভাবিয়ে রাত দুপুরে ফেরা হচ্ছে তোর। হ্যাঁ, কি ভেবেছিস কি তুই? সব বেয়ার খেলে কাণ্ড কারখানা। হ্যাঁ, তোমার টাকাটা আমি জোগাড় করতে গিয়েছিলাম কাকিমা। জোগাড় করতে মানে? পেলি কোথায় টাকাটা অপু? আরে তুমি তো আমাকে দিয়েছিলে না ওটা নোট করতে, যেখানে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। এনো, এই সামান্য কটা টাকার জন্য আমাদের এভাবে চিন্তায় ফেললি অপু? অবশ্য আমারও মাথা ঠিক ছিল না, তোকে যা তা সব বলে ফেলেছিলাম। কাকা
থাক না, কেন সব কথা বলছো এখন? গো দাদা ফিরেছে তো? কোথায় গো? ও তো তোকে খুঁজতে আবার বেরিয়ে গেল। একজন ফিরলো আর একজনের জন্য এখন চিন্তায় মরো। এত চিন্তা করছো কেন? দিদিকে খুঁজে না পেয়ে দাদা ঠিক চলে আসবে। যে থাম, যা যাও, আর রাত দুপুরে দাঁড়িয়ে থেকো না। জামা কাপড় ছাড়ো, আমি খাবার দিচ্ছি। না না, দাদা ফিরলে আমি খাবো। মুখ হাত পায়ে জল দে অপু, যে যা, সে ঠিক ফিরে আসবে, যা। একটা কথা দে মা, এরকম ভুল তুই আর কোনোদিনও করবি না। তুই জানিস বৌদি আজ কত কান্নাকাটি করেছেন? মা, আমার ভুল হয়ে গেছে না, আমি আর কখনো এরকম করবো না। ঠিক বলছিস তো অপু? ঠিক বলছি। যা, তোদের দিয়ে দি। আর দাদা আসুক তারপরে খাবো। তুমি খাবে তো নাকি? চলো তোমায় দিয়ে দিই অন্তত। বলছিলাম কি, ছেলেটা ফিরুক না, তারপরে না খাও। ভাল লাগে না বাপু? সন্দীপ, এসো এসো এসো। তারপর কি খবর বলো? আমাকে কি এখানে আবার খুন করার জন্য আনা হয়েছে? না 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 না, একদম না, একদম না। দেখো সন্দীপ, আমি একবার যে কাজে ব্যর্থ হই না, দ্বিতীয়বার সে কাজ আর আমি করি না। তাছাড়া তোমাকে, মানে তোমার ক্ষতি করবে এমন সাধ্য কার? তুমি তো আজকাল আবার ওই বডিগার্ড নিয়ে ঘোরো, তাই না? বডিগার্ড? চন্দন, চন্দন বডিগার্ড, ডক্টর দিবাকর দেব রায়ের ডান হাত। কিরে, মনে নেই তোকে যে বাঁচিয়েছিল? এই থাম, তোর এখন বাইরে যা, বাইরে যা। সন্দীপের সাথে আমার দরকারি কথাবার্তা আছে। এটা কি আপনার কোনো নতুন চাল নাকি? আমি জানি, আমি জানি সন্দীপ, তুমি এসব বলবে, আমি জানি। দেখো, আমি তো খারাপ লোক, লোকের ক্ষতি করি, কালা ধান্দা করি, লোকের পয়সা মারি, আবার প্রয়োজন হলে আমি লোককে প্রাণেও মেরি। কিন্তু আমি যা করি তা তো ঢাকঢোল পিটিয়ে করি সন্দীপ। এরকম ভালো মানুষ সাজার নাটক আমি করি না। আপনি কি বলতে চান বলবেন? বলছি, চোখ কান খোলা রাখো। দেখো, এই যে লোকটাকে তুমি ভগবান বলে পুজো করছো না, তার মন্দিরগুলোর খবর টবর রাখো। আপনি কার কথা বলছেন? আরে ওই যে আমাদের মহানুভব বিধায়ক ডক্টর দিবাকর দেব রায়। আপনি সবাইকে নিজের মতন ভাবেন, তাই না? রতনে রতন চেনে সন্দীপ, চিনবে চিনবে, তুমিও চিনবে। আরে তুমি তো ওখানে একটা কি ওই অ্যাকাউন্টেন্টের কাজ করছো, তাই না? অ্যাকাউন্টসটা একটু ভালো করে উল্টে পাল্টে দেখো না, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। কোনটা সাদা কোনটা কালো, সব সব একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অজেন্দা, আপনি কোনোদিনও কারুর ভালোটা দেখতে পারলেন না। না, এটা তুমি ঠিক বলেছো সন্দীপ।
আমি কারো ভালো দেখতে পারি না, কিন্তু ভালো সাজার নাটকটাও যে করি না। যাক, বেশি চিন্তা করো না, বাড়ি যাও। ওই যাওয়ার সময় আমার কথাটা একটু মনে রেখো। না, মনে না, মাথায় রেখো, তাহলেই যাও। যাও, দুর্গা দুর্গা, যাও, এসো। ঘুঘু দেখেছো বাবা? আর দেখো, এবার দেখবে দেখবে। জানাবে তোমার নতুন প্রজেক্টের মিটিংটা যে সন্ধ্যাবেলা আছে, প্রেজেন্টেশনটা রেডি করছো? হ্যাঁ, রেডি আছে। আচ্ছা শোনো, আমার এনজিওর অ্যানুয়াল ফাংশনে না তোমাকে অ্যাজ এ চিফ গেস্ট ওরা ইনভাইট করবে। কর্তৃপক্ষ তোমাকে ফর্মালি জানাবে, আমি কিন্তু পার্সোনালি জানিয়ে রাখলাম। হ্যাঁ, তুমি ডেট অ্যান্ড টাইমটা ফাইনাল করলে তো আমার জানিয়ে রেখো। শিওর। কিপ মাইসেলফ ফ্রি। থ্যাংক ইউ। সৈকত, গুড মর্নিং এভরিবডি। ইয়েস, মর্নিং। মানি শিগগিরই কিছু দে। সৈকত, ভেরি ব্যাড হ্যাবিট। হাত মুখ না ধুয়ে খেতে বসে গেলে। পারছি না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমি আর ওসব কিছু মানতে পারছি না। মিষ্টি মেরে দিই। আরে সারা রাত ট্রেন জার্নি করে এসছে, খেতে পারবে না? ট্রেনে কেন? ট্রেনে এলেই তো পারি। আসলে সবাই মিলে এলাম ট্রেনে, আর তাছাড়া ট্রেন জার্নিতে একটা আলাদা মজা আছে। মা জানো কালকে ট্রেনে কি হয়েছে? এখন না, হ্যাঁ, আমার এনজিও তো ভীষণ ইম্পর্টেন্ট মিটিং। তুই এখন টায়ার্ড আছিস, রেস্ট কর, আমরা পরে কথা বলবো। হ্যাঁ, বাই। এই বড় শালাবাবু, বুঝলে, আমাকে তো একটু বেরোতে হবে। একটা কাজ করি, রাতে ফিরে এসে তোমার সব গল্প কাছে শুনি। চললাম। জানিস সৈকত, আমি তুই যে বাড়িতে সবার থেকে আলাদা সৈকত, কষ্ট তো তোকে পেতেই হবে। হ্যাঁ দোয়েল মা, আজকে বড্ড দেরি হয়ে গেছে। আজকে আমি অফিসে গিয়ে ব্রেকফাস্ট করবো, তুমি সব গাড়িতে তুলে দাও। না বাবা, ব্রেকফাস্ট বাড়িতেই করে যেতে হবে। কেন, আজকে কি স্পেশাল কিছু হয়েছে নাকি? না, আজকে ব্রেকফাস্টে ফ্রুট স্যালাড বানিয়েছি তোমার জন্য। খালি পেটে শুধু ফল খেয়ে অফিস যাবো? কি করবো বলো তো, তোমার কোলেস্টেরল দিন দিন যা বেড়ে যাচ্ছে। আর শোনো, আমি কিন্তু পাশে প্রেশারের ওষুধটা রেখে দিয়েছি, মনে করে কিন্তু খাবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সত্যি রে মা, আমি খুব ভাগ্যবান যে তোর মতো না, পুত্রবধূ না, তোর মতো মেয়ে পেয়েছি আমি। চল বড়বাবু। হ্যাঁ বুধবাবু, এক মিনিট, তুমি ব্রেকফাস্ট রেডি করো, আমি বুধবাবুর সঙ্গে দুটো কথা বলে এক্ষুনি আসছি। আচ্ছা। হ্যাঁ বলুন। ওই আপনি 1 লাখ টাকা ব্যাংক থেকে তুলতে বলেছিলেন, সেটা নিয়ে এসেছি। না, এটা আমাকে না, আপনি ওটা রাজেশ্বরীকে দিয়ে দিন, ও টাকাটা চেয়েছিল। ও হ্যাঁ, ঠিক আছে। আর বিকেলের মিটিংটা মনে আছে আমার? 4টের সময় তো? হ্যাঁ। আপনি সবাইকে বলবেন কনফারেন্স রুমে থাকতে, আমি ঠিক 4:05 ঢুকবো। তবে কি পিসিমণি বাবার কাছে যে জিনিসটা চেয়েছিল সেটা টাকা? 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা পিসিমণির কিসের জন্য দরকার? কিরে, সারা রাত ট্রেন জার্নি করে এলি, ব্রেকফাস্টে দেখলাম কিছু মুখেই তুললি না। কি হয়েছে বলতে তোর? দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি সব ভাবছে? যা, একটু রেস্ট নে এবার। রেস্ট? আমার মতন অপদার্থ লোকজন তো বেশিরভাগ সময় রেস্টেই থাকে। মানে সাত সকালবেলা সব কি বলছিস বলতো তুই? অবহেলা করার আবার 7 সকাল বিকেল হয় নাকি? সুযোগ লাগে, শুধু সুযোগ।
কথার কোনো মাথা মুন্ড আমি খুঁজে পাচ্ছি না। নে এবার একটু স্নান করে নে, ফ্রেশ লাগবে। মানে তুমি সত্যি কিছু বোঝো না? সত্যি বোঝো না? এই যে সবাই আমাকে অবহেলা করে, আমি ডাক্তার হতে পারিনি বলে প্রতি মুহূর্তে আমাকে তারা অপমান করে। দেখলে তো সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে কারোর সময় নেই আমার জন্য, একটা কথা শোনার সময় নেই কারোর। সে তো দেখ দিদি জামাইবাবু খুব ব্যস্ত, সব সময় কাজের চাপ, তুই তো জানিস তাই না? জানি, সেটা জন্ম থেকেই দেখছি খুব ব্যস্ত। আমার ভালো লাগা, মন্দ লাগা, মন খারাপ শোনার সময় নেই। আসলে কি জানো মানে, আমাকে তো ভালোই বাসে না। ধুর বোকা, এ আবার কোনো কথা হলো? জামাইবাবু একটু রাগারাগি করেন তোর ওপর। দিদি তোকে বড্ড ভালোবাসে। হ্যাঁ, মা আমাকে বড্ড ভালোবাসে, সত্যি ভালোবাসে, কিন্তু কেন জানি না আজকাল না মায়ের ভালোবাসাটা এখানে এসে পৌঁছয় না, খুব মেকি লাগে। এভাবে বলতে নেই সৈকত। তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, যখন সকালবেলা স্কুলে চলে যেতাম, মা বাবা ঘুমোতো, তারপর স্কুল থেকে যখন ফিরতাম তখন মা এনজিও, কিটি পার্টি, বাবা পেশেন্ট, মিটিং, আবার সন্ধেবেলা যখন তারা ফ্রি হতো তখন আমি ঘুমিয়ে পড়তাম। জীবন না মানে, মা বাবার অভাব কি দামি দামি খেলনা, ভালো ভালো খাবার, এসব দিয়ে পূর্ণ হয়? সৈকত তুই এরকম একটা ব্রিলিয়ান্ট ছেলে, এত গুণী, তোর সব গুণ ফোন কি হবে, এই বাড়িতে দেখে না কেউ। দিবাকর দেব রায় ফ্যামিলি এটা, বুঝলে তো, গুণের কোনো কদর নেই। মন খারাপ করে না, আমার কথা শোন, আমি তোকে বলছি, দেখবি খুব শিগগিরই তোর জীবনে এমন একজন আসবে না, তোর এই সব অভিযোগ দূর করে দেবে, তুই দেখিস। আমার কাছে এই কটা টাকা আছে, এটা আপনি রাখুন, আপনার যদি কাজে লাগে। কি ভাবছিস? ভাবছি তুমি যেটা বললে সেটা আদৌ কোনোদিন হবে কি ভাবছিলাম। হতেই হবে, হতেই হবে। গাল টিপবে না, আমার গল টিপবে না, আমার ভালো লাগে না। টিপবো আমি টিপবো? একদম ছবি না, মারবো কিন্তু এবার। কেন নিজের বেলায়, কেন নিজের আবার গল টিপবো সারা জীবন। পড়ে গেলাম, স্নান করে। और इस बंटवारे के साथ ही इन अहम विभागों को मंत्रियों को सौंपकर मनमोहन सिंह ने ये संकेत भी दे दिए हैं कि कामकाज को लेकर वो पूरी तरह से मुस्तैद हैं, कमर कस चुके हैं और एक दिन की भी वो देरी नहीं करना चाहते हैं, एक दिन भी वो ज़ाया नहीं करना चाहते हैं, क्योंकि आज कैबिनेट की बैठक में भी मनमोहन सिंह ने ये बात अपने तमाम मंत्रियों को कही। उन्होंने साफ तौर पर कहा कि जनता से जो वादे करके वो लोग सत्ता तक রাই, কিষাণদা তুমি? হ্যাঁ কি ব্যাপার, আজকে এত দেরি হলো? রোজ তো দেরি হয় না। তুমি কি করে জানলে আমার রোজ দেরি হয় না? সব কিছু কি বলে দিতে হয় নাকি? যাই হোক, বললে না তো দেরি হলো কেন? ফার্স্ট পিরিয়ডটা অফ ছিল তাই। ও দেখো না, আমি কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছো? কেন করতে পারি না? বিশ্বাস হচ্ছে না। না না, আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করছি। কেন? তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল।